বাংলাদেশ থেকে কেউ একজন আইপিএল নিলামে নাম লেখালে তাকে নিয়ে দর্শক মহল থেকে শুরু করে সংবাদ মাধ্যম তাকে নিয়ে করা হয় কড়া আলোচনা। যদি সেই ক্রিকেটারই হয় তরুণ আবার এক্সাইটেড কেউ, যদি পার্সোনালি হয় নতুন কেউ, তাহলে তো কথাই নেই। ঠিক এমনই একজন তরুণ উদীয়মান নাহিদ রানার চোখ পড়েছে আইপিএলে। সর্বশেষ নাহিদের কিছু পারফরমেন্স দেখে তার নাম উঠেছে আইপিএলে খেলা নিয়ে। তবে এটা কতটুকু সত্য তা এখন অবধি নাহিদের কাছ থেকে জানা যায়নি কোনো তথ্য। বিশ্বের বড় বড় ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে আইপিএল অন্যতম। সব ক্রিকেটারেরই আইপিএল নিয়ে আছে দুর্বল একটি জায়গা। সবারই ইচ্ছা থাকে বছরের সেরা পারফরমেন্স করে আইপিএলের নিলামে সরাসরি নিজেকে সাইনিং করানো। এমন ক্রিকেটার বাংলাদেশ থেকে আইপিএল খেলেছে খুব কম সংখ্যকই। সাকিব, মুস্তাফিজ, লিটন ছাড়া আর কেউই আইপিএলে নিয়মিত পারফরমেন্স করেনি। একটা সময় সাকিব, মুস্তাফিজরা শুধু আইপিএলটা খেলেন নাই, আইপিএলকে রীতিমতো শাসন করেছেন। গত ম্যাচেই বাংলাদেশের একমাত্র পেসার হিসেবে চেন্নাই সুপার কিংসের সরাসরি সাইনিংয়ের দল পাওয়ার পর সেখানে মুস্তাফিজকে নিয়ে হয় কড়া সমালোচনা। 4 ম্যাচের পারফরমেন্স ছিল মুস্তাফিজ 2বার পার্পেল ক্যাপের মালিক। দেশে চলমান সিরিজের জন্য আইপিএলের মাঝপথেই তাকে আইপিএল ছেড়ে আসতে বাধ্য হয়। পুরো ম্যাচ খেললে হতে পারতেন টুর্নামেন্ট সেরাও। গত মৌসুমে মাত্র 4 ম্যাচ খেলে 2বার সেরার খেতাব পেয়েছেন মুস্তাফিজুর রহমান। 2 ম্যাচে নিয়েছেন 4টি করে 8টি উইকেট। 4 ম্যাচে মুস্তাফিজের উইকেট সংখ্যা ছিল 14, যা মিচেল স্টার্কের সমান। আইপিএলে মুস্তাফিজকে সস্তায় পেলেও মিচেল স্টার্কের সঙ্গে পারফর্মের তুলনা করা হয়েছে একাধিকবার।